দেওয়ার পূর্বে আমি মানুষের মওতকে দিয়েছি, মওতকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই মৃত্যু সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুকে বানিয়েছেন এবং আমাদের জীবনকে, আমাদের হায়াতকে, আমাদের জিন্দেগিকে আল্লাহ পরে বানিয়েছেন। তাহলে আমরা যতদিন হাঁটবো, জয় পা হাঁটবো, জানতে হবে যে আমরা আমাদের মৃত্যুর সামনে আমরা এগিয়ে যাচ্ছে। যতটুকু পারবেন নেক আমল করতে, এক এক করে আপনি পা উঠাবেন আর আপনি ভাববেন যে কত দূর আপনি নেক আমল করতে পারলেন এবং কত দূর আপনি বদ আমল করতে পারলেন। কেন? এই জন্য যে মৃত্যু আপনার সামনেই আছে। যদি গুনহার কাজ করে যান, যদি বাজার ঘুরে রং তামাশা করে, যদি পৃথিবীতে এই বয়সটা যদি কাটিয়ে দেন, তাহলে পারে মৃত্যু আপনার তো সামনে আছে, জাহান্নাম আপনার অপেক্ষায় আছে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এই ঘাত লাগিয়ে বসে আছে, এই অপেক্ষায় বসে আছে যে কখন বাদকারেরা, কখন বাদবাখেরা, কখন আল্লাহ বিরোধী লোকেরা, দিন বিরোধী লোকেরা, ইসলাম বিরোধী লোকেরা কখন আসবে, তাকে আমি গ্রাস করব, আমার মধ্যে ঢুকে নেব। এই অপেক্ষায় জাহান্নাম ওট পেতে বসে আছে। তো অনুরোধ করব যে আপনারা যে যেখানে আসেন চলে আসেন। কয়েক মিনিট আমি বক্তব্য রেখে আমি মৌলানা সাহেবকে নিয়ে আসবো। মানুষ যদি চায় যে আমি মরবো না বা মৃত্যু হবে না বা আমার অনেক সময় বাকি আছে, তাহলে পারে মানুষের এই ভুলটা এত বড় ভুল যে ও যেই দিন মারা যাবে সেই দিন ভাববে। কি ভাববে? মানুষ যখন মারা যাবে, মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মানুষ যখন মৃত্যু শয্যায় থাকবে, শুয়ে থাকবে, সেই মানুষটার চোখের কোনা দিয়ে অশ্রু ঝরবে আর মানুষটা মনে মনে বলবে, আল্লাহ রে, যদি আমি আবার কিছু জীবন পেতাম, দিন পেতাম, আমি যদি কিছু সময় পেতাম, তাহলে আমি যা যা মাল কামিয়েছে সেই মালগুলি থেকে আমি তোমার রাস্তায় দান করতাম। সেই মানুষটি ভাববে, যদি আমি কিছু দিন পাই, আমি কিছু সময় পেয়ে যাই, আমি নেক আমল করব, আমি জানো নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বদ আমল করবো না, নেক আমলের মাধ্যমে জীবন যাপন করব, এই বলে মানুষটা ক্রন্দন করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহ, আমি তোমাকে জীবন দেওয়ার পূর্বে, আমি তোমাকে তোমার হায়াত বানার পূর্বে আমি তোমার জন্ম মৃত্যুকে বানিয়েছে। শুধু মৃত্যুই নয়, আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি সময় নির্ধারিত করেছে, আমি সময় বানিয়ে দিয়েছি, ঠিক করে দিয়েছে, কবে মরবে, কোন তারিখে মরবে, কোন মাসে মরবে, কয় ঘন্টায় মরবে, কয় মিনিটে মরবে, কয় সেকেন্ডে মরবে। আল্লাহ বলছে, বান্দারে, আমি তোমার মৃত্যুর এই সব সময়গুলো ফিনিশ করে দিয়েছে, আমি ঠিক করে দিয়েছি। এখন তুমি হাজারো কাঁদলে জীবন দেওয়া হবে না। মানুষের মৃত্যুর সময় আল্লাহ আগেই ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা, তুমি যদি ভেবে নাও আমি মরব না, পলায়ন করব, তাহলে শুনে নাও, সারা পৃথিবীর মধ্যে যতগুলি বিমার আছে, ব্যাধি আছে, অসুখ আছে, আল্লাহ বলেন সব বিমারের আমি দাওয়া দিয়েছি, সব বিমারের আমি দাওয়া দিয়েছি। কিন্তু বান্দারে, মত এমন একটি বিমার, এই বিমার যখন তোমাকে ধরবে, কোন দাওয়াই তোমাকে বাঁচাতে পারবে না। যেখানে তুমি
যাবে লুকাবে, তুমি লুকিয়ে যেতে পারো, মওত থেকে তুমি নিস্তার পাবে না। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ বলে বান্দা তুমি যেইখানে যাবে যাও রে বান্দা, যদি তুমি লোহার বাক্সের মধ্যে ঢুকে যাও, লুকিয়ে যাও, সেখানেও গিয়ে জানো মওত তোমাকে ধরবে, তোমাকে গ্রাস করবে, তুমি মরে যাবে, তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, তুমি মৃত্যু বরণ করবে, মওত থেকে তুমি বাঁচতে পারবে না। আব্দুল্লাহ সাহেবকে আব্দুল সাহেব না মওত থেকে, মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি আর বাঁচতে পারবে না। ভাই আমার, মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি দেশ ছেড়ে দাও, যে দেশে গিয়ে তুমি বসবে সেই দেশেই তোমার মওত ঘনিয়ে আসবে। তুমি সব জায়গা ছেড়ে চলে যাও, সৌদিয়া চলে যাও, সেখানে নবী মারা গেছেন, মৃত্যু থেকে যেন কেউ বাঁচতে পারবে না। নবী আমার আল্লাহর নবীকে জানো বৃহস্পতিবারের দিন জানো জ্বর এলো, নবীকে বুখার হলো, আস্তে আস্তে যতদিন নবীর কেটে যায়, বৃহস্পতিবার কাটলো, শুক্রবার কাটলো, শনিবার কাটলো, রবিবারে আল্লাহর নবীর যেন জ্বর বেশি হচ্ছে। বন্ধু আমার, আল্লাহর নবী যেন জ্বরের জন্য যেন বেহুশ হয়ে যায়, কেননা নবীর সময় ঘনিয়ে এসেছে, নবীও দুনিয়া ছেড়ে দেবে। যার কারণে আল্লাহর নবীকে বুখার হলেন, আল্লাহর নবী নামাজ পড়তে পারেন না, নামাজের জন্য ওযু করেছেন, ওযু করে নবী বেহুশ হয়ে যাচ্ছেন। বন্ধু আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবী আমার দুনিয়া ছেড়ে গেছে, আমাকে আপনাকেও দুনিয়া ছেড়ে যেতে হবে। কি কথা শোনালে গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে, একই দারুণ বিধি রে আমার, হাই নবীজির ইন্তিকালে কাদালেন সকল রে আমার, নবীজির ইন্তিকালে মৃত্যু নবীকেও ছাড়েনি, নবীও মরতে হয়েছে, আমরাও ছেড়ে দেব দুনিয়া, আমাদেরকে মরতে হবে। আমি আপনাদের কাছে এটাই আবদার জানাতে চাই, ভাই আমার, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। নেক আমল করার একটি পদ্ধতি হলো জালসা। জালসা শুনে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে আপনি আপনার জীবনের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, পাপ থেকে বাঁচতে পারবেন, জান্নাতমুখী হতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা যে যেখানে আছেন এখানে চলে আসেন। আমাদের বক্তা সাহেব প্রায় চলে এসেছেন, কেউ রাস্তায় আছেন, এবং আমাদের প্রধান অতিথি যে হরিশ্চন্দ্রপুর মালদা থেকে আসার কথা ছিল, সে বর্তমানে এখন রাজ দরবার হোটেলে আমি বুক করে রেখেছি, উনি ওখানে আছেন। আমি আপনাদের সামনে অনুরোধ করছি যে আপনারা জালসায় চলে আসেন। এখন আমি কিছুক্ষণের জন্য আমি আহ্বান জানাবো আমাদের এলাকার সুপরিচিত মুখ, সুপরিচিত বক্তা, সুন্দর বয়ান রাখেন, ভাষণ রাখেন, যার নাম হচ্ছেন হযরত মাওলানা